নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 2019 সালে ফুড এসআই এক্সামে যে প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে বাছাই করা 50টা জিকে প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। যারা ফুড এসআই এক্সামে প্রিপারেশন নিচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই জন্য একটু স্কিপ না করে 50টা প্রশ্ন তোমরা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে এবং তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যারা আজকে আমাদের ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। সঠিক উত্তর অপশন এ, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। 2 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি। সঠিক উত্তর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো অপশন এ, মানবাধিকার গ্রুপ। 3 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খান আব্দুল গফফর খান। 4 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সাহিত্য ও সাংবাদিকতা। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কোন সালে। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে 1896 সালে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাচেন্দ্রী পাল। 7 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টেক্সটাইল শিল্পে। 8 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাধারণ পরিষদ। 9 নম্বর প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী। সঠিক উত্তর মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। 10 নম্বর প্রশ্ন, গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত। উত্তর হচ্ছে অপশন এ, 2400 ও 2100 ক্যালোরি। 11 নম্বর প্রশ্ন, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কোন তারিখে। সঠিক উত্তর হলো অপশন এ, 1968 মে মাসে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়। 12 নম্বর প্রশ্ন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 13 নম্বর প্রশ্ন, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত। উত্তর হচ্ছে এই চারটির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত। 14 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্টিফেন হকিং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটা বই লিখেছেন। 15 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো। কোন খালটি মানুষ তৈরি করেছে সেটা বিশ্বের বৃহত্তম খাল, তার নাম হচ্ছে অপশন সি, সুয়েজ খাল। 16 নম্বর প্রশ্ন, সুফি শব্দটি এসেছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এক ধরনের পোশাক থেকে। 17 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ হচ্ছে অপশন সি, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন। সাঁচি স্তূপ নির্মাণ করেছেন সম্রাট অশোক। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইন্দো গ্রিক। 20 নম্বর প্রশ্ন, ঘুমার লোকনৃত্য হলো অপশন সি, রাজস্থানের একটি নৃত্য।
21 নম্বর প্রশ্ন, মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা না আইনসভার বাইরে। এই তিনটের মধ্যে কোনটি সঠিক তোমাদের বলতে হবে। এই তিনটের মধ্যে এই তিনটিই সঠিক, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস অর্থাৎ উত্তরায়ণ ঘটে কোন তারিখে? দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। 23 নম্বর প্রশ্ন, কোন ধারা অর্থাৎ আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? সঠিক উত্তর হচ্ছে 370 নম্বর ধারা জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশের থেকে আলাদা করে। 24 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হলো যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় তাকেই বলা হয় জিরো আওয়ার। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চুনা পাথর। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? নিচের মধ্যে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্বালানি কোষ। 27 নম্বর প্রশ্ন, 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে অর্থাৎ হয়ে গেছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, জাপানে। 28 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ ঘটে যখন? এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখনই হয় সূর্যগ্রহণ। 29 নম্বর, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আর্গন। 30 নম্বর প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু? সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে অপশন বি, সোনা। 31 নম্বর, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যাঙ ও সাপ এই উভয়ই হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণীদের মধ্যে পড়ে। 32 নম্বর প্রশ্ন, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে? সঠিক উত্তর হলো অপশন ডি, ব্যাপন। 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? সঠিক উত্তর অপশন এ, উইম্বলডন। 34 নম্বর প্রশ্ন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন সি। 35 নম্বর প্রশ্ন, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন? সঠিক উত্তর অপশন সি, শিবনন্দন নাতিয়াল। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঢাকনি। 37 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বল্লভভাই প্যাটেল। 38 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? কোনটিতে থাকে? সঠিক উত্তর হচ্ছে ভুট্টায় সব থেকে বেশি থাকে, অপশন বি হলো সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিউশন, সংযোজন। 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এর মধ্যে সঠিক উত্তর কোন বিবৃতিটা বলতে হবে, কোনগুলি সঠিক? চারটি বিবৃতি দেওয়া রয়েছে, এই বিবৃতিগুলির মধ্যে অপশন এ কিন্তু সবগুলি সঠিক। 41 নম্বর প্রশ্ন, একটি পালক, একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, সবগুলি সমান দ্রুততায় পতিত হবে। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে উপরের কোনোটি নয়, অর্থাৎ উপরে যে তিনটি রয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনার পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, এই তিনটির মধ্যে কোনোটিই বলা হয় না। 43 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাভা। 44 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে AITUC, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, নয়াদিল্লি। 46 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো?
অপশন বি হচ্ছে সঠিক উত্তর, র্যাফলেসিয়া। 47 নম্বর প্রশ্ন, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ব্যক্তিগতকরণ, প্রাইভেটাইজেশন। 48 নম্বর প্রশ্ন, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? সঠিক উত্তর অপশন সি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়। 49 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো? কোন সালে শুরু হয় এবং কার্যকরী হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর অপশন বি, 1951 সালে। 50 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন? তা কে পরিচালনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে ছিল 2019 ফুড এসআই এক্সামে যে প্রশ্ন এসেছে তার মধ্যে বাছাই করা 50টা জিকে প্রশ্ন আলোচনা করা হলো তোমাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, যারা ফুড এসআই এক্সাম দিতে যাচ্ছ আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।